নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। অর্থাৎ বন্ধুরা, এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, এরই সাথে জুন মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এইমাত্র রাজ্য সরকারের বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ হলো একটি কৃষিপ্রধান দেশ, তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল। আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন। তেমনি 2019 সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, যার মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম, যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে। তবে আপনারা বুঝতেই পারলেন যে 2019 সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। আর এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় এপ্রিল মাসে, আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে। আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু সমস্ত কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে। তাই যে সমস্ত কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার কম রয়েছে, তাদের প্রতি কিস্তিতে 2000 টাকা এবং বছরে মোট 4000 টাকা করে দেওয়া হয়। এবং যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে, তাদের একটি কিস্তিতে 5000 টাকা এবং বছরে মোট 10,000 টাকা করে দেওয়া হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের 1 একরের বেশি জমি আছে, তারা কিন্তু বছরে পাবেন 10,000 টাকা, আর যে সমস্ত কৃষকের 1 একরের কম জমি আছে, তারা বছরে পাবেন 4,000 টাকা। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন প্রথম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা করলো রাজ্য সরকার। 2024 সালে রবি সিজনের টাকা রাজ্য সরকারের তরফে 22শে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছিল এবং রাজ্যের প্রায় 108 লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল। তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ 2025 সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেই নিয়ে কৃষকদের ইতিমধ্যে প্রশ্ন জেগেছে। তবে নবান্ন থেকে আজ কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে খারিফ সিজনের টাকার সম্পর্কে বড় আপডেট প্রকাশ করেছে। খারিফ সিজনের 2000 ও 5000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার খুব শীঘ্রই সরকার দেওয়া শুরু করবে। তবে আপনারা বুঝতেই পারলেন যে কৃষকরা এবার যে টাকাটা পাবে সেটি 2025 সালে প্রথম কিস্তির টাকা। বিগত বছরগুলিতে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ এপ্রিল মাস থেকেই রাজ্য সরকার শুরু করে দিয়েছিল। 2020 সালে খারিফ সিজনের টাকা 26শে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছিল। এছাড়াও 2024 সালে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনের 2000 ও 5000 টাকা 12 তারিখে দেওয়া শুরু হয়েছিল। ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে 2025 সালে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পের
2025 সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজ 2025। নাম্বার 1, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ক্রেডিট নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং ক্রেডিট নাম্বার চলে আসবে। নাম্বার 2, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে, তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। নাম্বার 3, প্রত্যেক কৃষক প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের সাথে ইকেওয়াইসি চেক করে নেয়। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না। নাম্বার 4, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। নাম্বার 5, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নম্বর পরিবর্তন করতে চায়, তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2-3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। নাম্বার 6, যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে, যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসের ঘরে ক্রেডিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা, তাহলে প্রথম কিস্তির টাকা পাবে না। নাম্বার 7, যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে, তাদের ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও যদি কোনো কৃষক জয়েন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকে, তাহলে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিং অ্যাকাউন্ট নম্বর জমা করার জন্য। নাম্বার 8, যদি কোনো কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায়, অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে চায়, তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন যে 2025 সালে প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। তো চলুন বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক যে এই চলতি জুন মাসে কোন কোন জেলাগুলির কৃষকেরা টাকা পাবে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিনে দেখতে পারছেন জুন মাসে এই সমস্ত জেলাগুলির কৃষকেরা টাকা পাবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে 2024 সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর, কিন্তু অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পায়নি। পরে যারা কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন, তারা জুন মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার অনেক কৃষকরা টাকা পাননি। সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইসব কৃষকদের বকেয়া টাকা এই চলতি জুন মাসের মধ্যে দেওয়া হতে পারে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে। তবে আপনারা বুঝতেই পারলেন যে এই চলতি জুন মাসে কোন কোন জেলাগুলির কৃষকরা টাকা পাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এরই সাথে এই কৃষক বন্ধু প্রকল্পে জুন মাসে কোন কোন জেলাগুলির কৃষকরা টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।